কথায় আছে ঢিকি স্বর্গে গেলেও ধান ভাঙে। এটার অর্থ আমি আগে বুঝতাম না, এখন বুঝি আমার নিজেকে দিয়েই। আজকে এই কথার অর্থটা আমি আপনাদেরকে বুঝাইয়া দিব। দেশের বর্তমান অবস্থার জন্য ব্যবসা বাণিজ্য সবকিছুই কিন্তু মোটামুটি বন্ধ। এই অবস্থাতে আমার মোবাইল শোরুমগুলো বন্ধ আছে, আমার অনলাইনে সম্পূর্ণ কাজ বন্ধ আছে। যেহেতু আমরা অফলাইনে আছি তাই অনলাইন জড়িত যতগুলোই কাজ থাকে, যেমন আমার প্রোডাক্ট ডেলিভারি করা, আমার বিভিন্ন রিপোর্ট করা, তার সাথে থাকছে আমার কন্টেন্ট তৈরি করা বা ব্লগ যেটা আমি ডেইলি সারি রিলস, সেগুলো কিন্তু কিছুই কিন্তু আমার আর এডিট করার ঝামেলাটা নাই। চাইলে আমি সুন্দর একটা রেস্ট নিতে পারি, একটা রিল্যাক্স টাইম কাটাইতে পারি, কিন্তু না, আমাকে কিছু না কিছু নিয়ে ব্যস্ত থাকতেই হবে, নতুন কোনো এক্সপেরিমেন্ট চালাতেই হবে। করোনাকালীন সময় আমি এত বেশি রান্না করছিলাম যে আমার পুরো মুখ চোখ পুড়ে গেছিল আর ছোট ছোট কি যেন বের হয়েছিল। ডক্টর আমাকে বলছিল আপনাকে আগুনের তাপে থাকা যাবে না। আমি কি আর তা শুনি? কারণ করোনা টাইম সবকিছু বন্ধ ছিল, তখন আমি এত বেশি রান্নাঘরে টাইম কাটাইছি আর আমার রান্না করতে খুব ভালো লাগে। কারফিউ এর পুরো টাইমটা জুড়ে আমি আমার মায়ের বাড়িতে এসে আছি, তাই আমার বান্ধবী রাশেদাও আমার বাসায় এসে আছে। দুইজন সারা রাত দিন একসাথেই থাকছি, সবাই মিলে একটা ভালো আড্ডা হচ্ছে। তো কালকে রাতে আমরা দুইজন শুয়ে শুয়ে ভাবছিলাম যে আগামীকাল কি করা যাবে। এ কথা সে কথায় একটা শিরিন্স পিঠার গল্প উঠলো। আমি জানি না আপনারা এই পিঠার সাথে পরিচিত কিনা। আমি ছোটবেলায় আমার নানু বাসায় যখন যেতাম আমার মামি করতো এই শিরিন্স পিঠা। তাছাড়া আর কখনো এই পিঠাটা কোথাও খাওয়া হয় নাই, আর আমার মা এই ধরনের ঝামেলা একদম পছন্দ করে না। তাই হঠাৎ করে ভাবলাম এইটা আমরা করতে পারি কিনা। রাশেদাকে বলতে রাশে বলতেছে হ্যাঁ আমি পারবো। যেই কথা সেই কাজ, সাথে সাথে ও যায় আমাদের কিছু চাল ভিজিয়ে দিয়ে আসলো। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি ও চালগুলো বাটা শুরু করে দিছে। তারপরে আমি কিছুটা বেটে দিলাম, দুইজনে 50-50 করে বাটছি। তারপরে বসে গেলাম পিঠাগুলো বানাতে। এটা আসলে পিঠা না, এক ধরনের পাপড়, কিন্তু যেহেতু সিরিঞ্জ দিয়ে বাসায় করা হয় তাই আমরা বলি সিরিঞ্জ পিঠা। আমার এই পিঠা বানানো দেখে আপনাদের যদি ভালো লাগে, চাইলে আপনারা বাসায়ও বানাতে পারবেন। A to Z সবকিছুই আমি এই ভিডিওর মধ্যে শেয়ার করে দিছি। তেমন বেশি কিছু লাগবে না, চালের আটা লাগবে। তবে চালের যে আটাটা সেটা বাসায় পাটাতে বেটে করলে বেশি বেটার হয়। তারপরে লাগবে কিছু কলা পাতা, খার, কড়াই, গরম পানি, আর কোনো কিছু না। তো প্রথমে আমরা পিঠাগুলো কলার পাতার উপর দিকে বানাচ্ছিলাম, আর এটা কিভাবে সেদ্ধ করব সেটা একটু বলি। কড়াইয়ে খুব সামান্য পানি দিব, শুধুমাত্র ভাপ যেন পিঠাতে পড়ে, আর খারটা একটু বেশি করে দিব যেন পানির বলকানিতে পিঠা এদিক ওদিক পড়ে না যায়। শুধু ভাপ একটু পাইলেই হবে। এক একটা পিঠা ভাপ দিতে সর্বোচ্চ 3 মিনিট লাগবে, তার থেকে বেশি সময় লাগবে না। এই প্রসেসে পিঠাতে ভাপ দিয়ে নিয়ে তারপরে নামিয়ে পাতা থেকে আলাদা আলাদা করে নিব, এবং এই পাতাতে আমরা আবারও ডিজাইন করব। আর ডিজাইনের বিষয় যদি বলি, এটা একান্তই মনের ব্যাপার। আপনি যে রকম পছন্দ করবেন, যা খুশি পছন্দ করবেন, ABCDEFG যা মন চাই লিখে দিবেন, লাগাই দিবেন, যা ইচ্ছে। আমি আর হুড়া যেহেতু আলপনা খুব পছন্দ করি তাই আমরা আলপনা ডিজাইন গুলো করছিলাম, কিন্তু আমার মা খুবই খেপে গেছিল, বলতেছে এগুলো কি করতেছিস তোরা, তাড়াতাড়ি করে বানা। যেহেতু আলপনা করছিলাম তাই একটু টাইম লাগবে। রুহুল আমাদেরকে এত হেল্প করছে কি আর বলবো। মোটামুটি এতগুলো পিঠা আমরা ভাপে জমিয়ে ফেলছি, এগুলো রোদে দেওয়ার পালা। মামুনি আর রাশেদা প্রথম দপায় রোদে দিচ্ছে, আর আমি যেহেতু আলপনা করছিলাম তাই আর উঠে আসতে পারিনি উপরে। আর একবারে অনেক জমা হয়ে গেলে যদি একটার সাথে আরেকটা চাপ খায়, এই ভয়ে কিছুটা জমা হওয়ার পরে আমরা এসে রোদে দিয়েছি। আবার কিছুটা পিঠা ভাপে দেওয়া হচ্ছে, তবে শেষের দিকে এসে আর এনার্জি কুলাচ্ছিল না, তখন আমরা খুব মোটা মোটা করে দিছি। আর রুহুলের কিছু দুষ্টামো শোনেন। রুহুল ওঠো 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 ওঠো, আরে গয়ার কাঁঠালের আঠা থেকে তুই আঠা। কাঁঠাল খাইতে খাইতে রুহুলি কাঁঠালের আঠা হয়ে গেছে। এ যাত্রায় আমি চলে আসলাম ছাদের উপরে পিঠাগুলো দিতে। আল্লাহর কাছে লাখ শুক্রিয়া, আজকের দিনটা একটু রোদ ছিল। কিছুদিন ধরে মেঘ বৃষ্টি করছে, আজ সকালেও বৃষ্টি হয়েছে, বাট আমি পিঠা যখন দিতে আসলাম তখন দেখি যাক রোদ হয়েছে। একদিনের রোদেই আমার পাপড়টা কিন্তু একদম রেডি হয়ে গেছে। এই যে কালারফুল পাপড়গুলো দেখছেন। ও আর একটা বিষয় দেখেন, আপনারা কে কি কালার করবেন এটা আপনাদের একান্তই ব্যাপার। এটা ছিল ফাইনাল লুক। আমরা ঝালমরিচ দিয়ে কিছুটা করেছিলাম, হলুদ লবণ দিয়ে কিছুটা করেছিলাম, আর কিছুটা করেছিলাম জাফরনের রং দিয়ে যেন দেখতে সুন্দর লাগে। এই সবকিছু কালার মিলিয়ে আমি আর হুরাইয়া ডিজাইন করেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে। আমি কখনোই ভাবিনি যে এত সুন্দর আমি তৈরি করতে পারবো পাঁপড়গুলো। আর একটা বিষয়, এটা সিরিঞ্জ পিঠা, বাট সিরিঞ্জ দিয়ে করতে কিন্তু অনেক টাইম লাগবে, তাই আমি চেষ্টা করছি কেকের যে পাইপিং পেপারটা আছে সেটা দিয়ে করার। আপনারা চাইলে এটা অ্যাপ্লাই করতে পারেন, আর অনেক সুন্দর হবে। আর পাঁপড়গুলো দেখে আমার ভাজতে ইচ্ছা করছিল, আর ভাজার পরে দেখেন লুকিংটা কত সুন্দর হয়েছে। আর পাঁপড়ের ফ্লেভারটা ছিল সেই ছোটবেলার মতো, আমার একদম ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল। আলহামদুলিল্লাহ ফাইনালি আমি সাকসেসফুল। এবারে বুঝছেন ঢিকি স্বর্গে গেলেও ধান ভাঙে।